আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। অনামিকা ঘোষ সে ভোট সেখানে গিয়ে মনে করছে আমি এখানে ভোটে হেরেও বিজেপি, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করছে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। যতই দিন যাচ্ছে ততই যেন রাজ্যে রাজনৈতিক যাত্রাপালাটা আরও বাড়ছে। গত 4 মের পর থেকে রাজ্যে সদ্য বিরোধী হয়ে যাওয়া দল তৃণমূল কংগ্রেসে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একদিকে কালীঘাট থেকে বিদায় নেওয়া ঋতব্রতর আসল তৃণমূল, যদিও নকল কিনা তা আদালত ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে প্রতীক কাদের দেওয়া হবে, তবে এই তৃণমূলের পাল্লাই ভারী। আর একদিকে কালীঘাটপন্থী তৃণমূল, যে তৃণমূলে রয়েছেন দলের পত্তনকারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন থানায়, এমনকি দলের অন্দরেও। সেই অভিষেককে প্রাধান্য দিতে গিয়ে তৃণমূল দলটাকেই শেষ করে দিতে চলেছেন মমতা, এমন অভিযোগও উঠেছে। অপরদিকে সংসদে একটি তৃণমূল রয়েছে, আবার তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে দলের বেশিরভাগ সাংসদদের অংশই এনসিপিআইতে যোগ দিয়েছে। এদিকে ভোটের আগেই তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ফের স্বমহিমায়। দল থেকে বহিষ্কারের পর আমজনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন দুটিতেই এই হুমায়ুন কবির। অন্যান্য আসনে প্রার্থী দিলেও সেইভাবে তার দল কলকে পায়নি। পরে রেজিনগর কেন্দ্রটি ছেলের জন্য তিনি ছেড়ে দেন। সেই রেজিনগর কেন্দ্রের কাশীপুরে বিধায়ক হওয়ার পর প্রথম জনসভা করেন 26 তারিখ, জুনের 26 তারিখ, অর্থাৎ শুক্রবার, মহরমের দিন। সেই মঞ্চ থেকেই স্বমহিমায় ফের দেখা গেল আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা চেয়ারম্যান হুমায়ুন কবিরকে। আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন, যেমন বাবরি মসজিদ করতে না দিলে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তখন তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, তবে তৃণমূল কংগ্রেসের তরফে তাকে সাসপেন্ড করা হয়েছিল। আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল বটে। সেই প্রেক্ষিতে আদালত সম্প্রীতি ও আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্যের উপর ছেড়ে দিয়ে কোনো পদক্ষেপ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, শুক্রবার মহরমের মতো একটি দুঃখের দিনে হঠাৎ করে কি এমন মন্তব্য করে বসলেন হুমায়ুন কবির? জানবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে
পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানা ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। শুক্রবার মহরমের দিন রেজিনগরের কাশীপুরের প্রকাশ্য এক জনসভায় ভরতপুর কেন্দ্র থেকে পরাজিত বিজেপির প্রার্থী অনামিকা ঘোষকে নিয়ে যেমন বিষোদ্গার করেছেন, তেমনি হুঁশিয়ারির সুরে তিনি বলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। সেই আস্ফালনটা কমানোর কথা বলেছেন তিনি। আর এই আস্ফালন না কমলে তিনি অন্যান্য জেলার মুসলমানদের জড়ো করে সেটা ভাঙা মার শুরু করবেন। পালানোর পথই পাবেন না কেউ। একই সঙ্গে তার চ্যালেঞ্জ, কেস হবে, ওই রকম কেস তাদের বিরুদ্ধে অনেক রয়েছে। ওই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে বেশি পাঙ্গা নিতে কেউ যদি যায়, তার মাথা যদি একবার গরম হয়ে যায়, সেদিন কিন্তু এসপি, চিফ মিনিস্টার, এই সব কিছুই তিনি বুঝবেন না। তারা রাজশক্তির বিরোধিতা করছেন না, তারা সম্মানই দিতে চাইছেন। কিন্তু এখানে হেরেও যদি কেউ ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে ছাড়া যাবে না। তিনি নিজেই তার নেতৃত্ব দেবেন বলে হুমকি দিয়েছেন। তৃণমূলে থাকাকালীন তিনি যখন বাবরি মসজিদ ও হিন্দুদের নিয়ে মন্তব্য করেছিলেন একটি জনসভায়, তদানীন্তন মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছিলেন, আমরা আছি বলেই সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি একটা সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে যখন এই কথা শোনা যায়, সেই দলের এক বিধায়ক হিন্দুদের কেটে ফেলার কথা বলতে পারে? প্রশ্ন হচ্ছে, আইনের চোখে কে দুজনেই সমান অপরাধী নয়? হুমায়ুনের বিরুদ্ধে আদালতের নির্দেশ সত্ত্বেও শুধুমাত্র দল থেকে বহিষ্কার করা হয়েছিল। হুমায়ুনকে অ্যারেস্ট করে সেই মামলার বিচার হয়নি, রাজ্যে পালাবদল হয়েছে। আশা করা যায় বর্তমানের রাজ্য সরকার সেই ফাইল ওপেন করবে। একই সঙ্গে 26শে জুনের করা রেজিনগরের কাশীপুরের জনসভায় হুমায়ুনের জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে। স্বচ্ছ ভাবমূর্তির এই রাজ্য সরকারের তরফ থেকে নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমরা আশাবাদী। কারণ হুমায়ুন একজন জনপ্রতিনিধি, তিনি মুসলমানদের যেমন বিধায়ক তেমন হিন্দুদেরও বিধায়ক। তিনি আমজনতা উন্নয়ন পার্টির সদস্য কর্মীদের যেমন বিধায়ক, তেমনি ওই কেন্দ্রে যারা তাকে ভোট দেয়নি তাদেরও বিধায়ক। তার মুখে এই রকম কথা কি সত্যিই শোভা পায়? কি বলেন আপনারা? কমেন্ট বক্সে মতামত জানান। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। অনামিকা ঘোষ, সে ভোট সেখানে গিয়ে মনে করছে আমি এখানে ভোটে হেরেও বিজেপি, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%,
এখানে কামনগরে তোমরা দেশে আছো বলে কাজী পাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।